স্বাদের রান্নায় সবাইকে আমন্ত্রণ। আশা করি সকলেই সুস্থ আছো, ভালো আছো। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি নারকোল পনির। এই নারকোল পনির বানানোর জন্য প্রথমেই একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি 1 চামচ চারমগজ, হাফ কাপ নারকোল কোড়া, সঙ্গে 2-1টা টুকরো করা নারকেলও রয়েছে। এরপরেতে দিয়ে দিচ্ছি 1 চামচ পোস্ত। শুকনো অবস্থায় একবার মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি। এরপরেতে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। এরপরেতে দিয়ে দেব 50 গ্রাম টক দই। এবার একটা মিহি পেস্ট তৈরি করে একপাশে রেখে দেব। অপরদিকে পনিরটাকে আমি একটু বড় বড় কিউব করে কেটে নিচ্ছি। পনিরগুলোকে একটু বড় বড় কিউব করে কাটলেই এই রান্নাটায় খেতে ভালো হয়, সেজন্য একটু বড় করেই আমি কেটে নিচ্ছি। তোমরা নিজেদের ইচ্ছে অনুযায়ী পনিরের টুকরোগুলো কেটে নেবে। আমি এখানে প্যাকেটের পনির ব্যবহার করেছি। তোমরা চাইলে ঘরে পাতা যে পনির আছে ঘরে তৈরি করা, সেই পনিরও এখানে ব্যবহার করতে পারো। যে কোনো পনির দিয়েই এই রেসিপিটি তৈরি করা যায়। একটু অন্যরকমভাবে রেসিপিটি আমি তৈরি করেছি, একবার তোমরা বানিয়ে দেখতে পারো, আশা করি ভালো লাগবে। দই পনির, শাহি পনির, বাটার পনির এগুলো তো আমরা সবসময় খেয়ে থাকি। একটু অন্যরকমভাবে নারকেল দিয়ে পনিরটা তৈরি করলে এর স্বাদ ভীষণই ভালো হয়, আর এটা একটু অন্যরকম খেতে হয়। সেই জন্য আমি এই রেসিপিটি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এবার ননস্টিকে ভেজে নেওয়ার জন্য গ্যাসের মধ্যে প্যান বসিয়ে দিয়েছি। এতে দিয়েছি 50 গ্রাম মতো সাদা তেল। এটাকে তোমরা বাটারেও তৈরি করতে পারো, বা বাটার আর সাদা তেল মিশিয়েও তৈরি করা যেতে পারে। দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, আর দিয়ে দিলাম খুব সামান্য একটু হলুদের গুঁড়ো। এতে পনিরটা ভাজার পর এর কালারটা খুব ভালো আসবে, সেই জন্য আমি সামান্য একটু হলুদ ব্যবহার করেছি। তোমরা চাইলে হলুদের ব্যবহার নাও করতে পারো, সেই ক্ষেত্রে এটা ধবধবে সাদা হবে, দেখতেও ভালো হবে। কিন্তু যে কোনো রান্নায় একটু হলুদ না দিলে আমার ভালো লাগে না, সেই জন্য আমি এখানে খুব সামান্য একটু হলুদের ব্যবহার করেছি। এবার পনিরটাকে ভেজে নেব, খুব বেশি ভাজার দরকার নেই। পনিরটা একটু লালচে কালার যখন চলে আসবে তখনই এটাকে তুলে নেব। তুলে নিয়ে ঈষৎ উষ্ণ গরম জলে ভিজিয়ে রাখবো। আমি সবসময় বলে থাকি পনির ভেজে নিয়ে একটু ঈষৎ উষ্ণ গরম জলে ভিজিয়ে রাখলে পনিরটা ভীষণই সফট হয়, শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা কম থাকে। অনেক সময় পনির রান্না করার পর একটু শক্ত হয়ে যায়, সেক্ষেত্রে সবসময় যদি পনিরটাকে ভেজে নেওয়ার পর একটু লবণ জলে ডুবিয়ে রেখে দাও, তাহলে দেখবে কখনোই পনির শক্ত হবে না। এটা হচ্ছে আমার প্রথম টিপস। পনিরটা দেখতেই পাচ্ছ একটু লালচে কালার চলে এসেছে। এর থেকে বেশি আর আমি ভাজবো না, কারণ পনির বেশি ভাজলে পনির শক্ত হয়ে যায়। সেই জন্য পনিরটাকে একটু লালচে কালার চলে আসলেই আমি এটাকে তুলে নেব। দেখতেই পাচ্ছ একটু লালচে কালার চলে এসেছে। এবার এটাকে তুলে নিয়ে একটা বাটির মধ্যে গরম জলের মধ্যে এটাকে ভিজিয়ে রেখে দেবো। সেই সময় আমি অন্য কাজগুলো সেরে নেব। খুব বেশি সময় ধরে পনিরটাকে ভেজানোর দরকার নেই, অন্য প্রসেসিংগুলো করতে করতেই পনিরটা ভিজে যাবে। পনিরটা এমনিতেই গরম আছে, এটাকে ঈষৎ উষ্ণ গরম জলে দিয়ে দিলে এটা অনেকটাই সফট হয়ে যাবে। এবার পনিরগুলোকে তুলে নিচ্ছি। পনিরগুলোকে তুলে নিয়ে একটা বাটির মধ্যে ঈষৎ উষ্ণ গরম জলে ডুবিয়ে রেখে দিচ্ছি। এবার ওই একই প্যানের মধ্যে সামান্য একটু সাদা তেল যোগ করে দেবো। এখানে তোমরা বাটারের ব্যবহারও করতে পারো, আমি সামান্য একটু সাদা তেলই এখানে ব্যবহার করছি। সামান্য একটু সাদা তেল দিয়ে এতে ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা, ফাটিয়ে নেওয়া এলাচ, 1 ইঞ্চি দারচিনির টুকরো, আর দিয়ে দিচ্ছি কয়েকটা লবঙ্গ আর গোলমরিচ। 2 সেকেন্ড সময় ধরে ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। ফোড়নটাকে ভালো করে ভেজে নিয়ে এরপর যে মশলাটা আমি তৈরি করেছিলাম, নারকোল, চারমগজ, কাঁচা লঙ্কা, টক দই, সেই মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিতে হবে, অথবা অফ করে দিতে হবে, না হলে দইটা ফেটে যেতে পারে। আমি সবসময় প্রেফার করি একদম লো ফ্লেমে দইটাকে অ্যাড করতে। এরপর দিয়ে দিলাম সামান্য একটু লবণ। এবার খুব ভালো করে মশলাটাকে লো ফ্লেমে কষিয়ে নিতে হবে। দই, কাজু বাদাম দেওয়া থাকলে মশলা কষাবার সময় গ্যাসের ফ্লেম একদম লোতে রাখতে হবে,
না হলে তলায় ধরে যাবে, আর তলায় লেগে গেলে সেই রান্না খেতে ভালো হবে না। সেই জন্য যখন আমরা দই মেশাবো বা দইয়ের কোনো প্রিপারেশন করব, তখন গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে তারপর আমরা মশলাটাকে যোগ করব। এবার দিয়ে দিলাম সামান্য একটু চিনি। যেহেতু দই দেওয়া আছে, দই দেওয়া থাকলে নুন চিনির যে ব্যালেন্সটা ঠিক করার জন্য অবশ্যই চিনি ব্যবহার করতে হবে, না হলে টেস্টটা ভালো হবে না। সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 1 চামচ মতো চিনি। এবার পনিরটাকে খুব ভালো করে ভেজে নেব, যতক্ষণ পর্যন্ত না তেল বেরিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত এটাকে কষাতে থাকবো। কাশ্মীরি রেড চিলি পাউডার ব্যবহার করেছি, তোমরা চাইলে এটা ব্যবহার করতে পারো, নাও করতে পারো। যারা সাদা গ্রেভি পছন্দ করো তাদের এই কাশ্মীরি রেড চিলি পাউডার ব্যবহারের কোনো দরকার নেই। দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর দিয়ে দেবো সামান্য একটু চিনি। চিনি আর লবণ দিলে যে কোনো নিরামিষ রান্নায় ব্যালেন্সটা ঠিক থাকে আর খেতে খুব ভালো হয়। দেখতেই পাচ্ছ পনিরের থেকে তেল বেরিয়ে এসেছে, আমাদের মশলাটা ভাজা হয়ে গেছে। এরপর এতে দিয়ে দেবো ঈষদুষ্ণ গরম জল। আমি এখানে কোনো ঈষদুষ্ণ গরম জল ব্যবহার করব না, পনিরের ভেজানো যে জলটা আছে সেটাই এখানে ব্যবহার করব। সম্পূর্ণ মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে পনির শুদ্ধ জলটাকে এর মধ্যে আমি ঢেলে দেব। একটু দেখে নিচ্ছি যে নুন চিনিটা ঠিক আছে কি না। যদি নুন চিনিটা কম বেশি হয়ে থাকে, এই পর্যায়ে তোমরা সামান্য নুন চিনি এর মধ্যে মিশিয়ে আবারও একটু কষিয়ে নেবে। দেখতেই পাচ্ছ পাশ থেকে তেল বেরিয়ে আসছে, অতএব মশলাটা আমাদের কষানো হয়ে গেছে। এইবার ভিজিয়ে রাখা পনির জল সমেত এর মধ্যে দিয়ে দিচ্ছি। পনির, বাটার পনির এসব তো আমরা সবসময় খেয়ে থাকি, এইভাবে একবার পনিরের রেসিপিটা বানিয়ে দেখতে পারো। আশা করি সকলেরই ভালো লাগবে। যে কোনো নিরামিষ দিনে এই রান্নাটা একবার বানিয়ে দেখো, অথবা যারা নিরামিষ খান তারাও এই রান্নাটা বানিয়ে দেখতে পারেন। এবার দিয়ে দিলাম জল সমেত পনিরের টুকরোগুলো। এবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে ফুটে উঠলে এরপর এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু ফ্রেশ ক্রিম। আমি এখানে ফ্রেশ ক্রিমের বদলে দুধের সর ব্যবহার করছি। যেহেতু আমি ঘরোয়া উপকরণ দিয়ে রান্নাটা তৈরি করছি, সেই জন্য আমি কোনো বাইরের ফ্রেশ ক্রিম ব্যবহার করছি না। তোমরা চাইলে ফ্রেশ ক্রিম এখানে দিতে পারো। দুধটা ভালো করে ফুটে উঠেছে। পনিরটাও দেখতেই পাচ্ছ অনেকটাই সফট হয়ে গেছে, গ্রেভিটাও অনেকটাই কমে এসেছে। এবার দিয়ে দেব দুধ সমেত একটু দুধের সর। এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে, সেই জন্য এই দুধের সরটা আমি ব্যবহার করেছি। এটা মিক্সিতে ব্লেন্ড করেও দেওয়া যেতে পারে, কিন্তু এই রান্নার মধ্যে দিয়ে এটাকে নাড়তে থাকলে এটা এর সঙ্গে মিশে যাবে, আলাদা করে ব্লেন্ড করার কোনো দরকার নেই। নামাবার আগে ভেজে রাখা কসুরি মেথি ব্যবহার করা যেতে পারে। আমি এখানে কসুরি মেথির ব্যবহার করিনি, তোমরা চাইলে করতে পারো। দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আগেও আমি মশলা তৈরি করার সময় কাঁচা লঙ্কা দিয়েছিলাম। তোমরা যে যেমন ঝাল পছন্দ করো সেইভাবেই ঝালটা দিয়ে নেবে। এই পর্যায়ে দেখে নিচ্ছি নুন চিনিটা ঠিক আছে কিনা। আমার মনে হয়েছে একটু চিনি দিলে রান্নাটা খেতে ভালো হবে, সেই জন্য আর একটু চিনি এর মধ্যে দিয়ে দিলাম। যেহেতু টক দই দেওয়া আছে, সেই ক্ষেত্রে চিনিটা দিলে এই যে রেসিপিটা খেতে অনেকটাই টেস্টি হবে। একবার বানিয়ে দেখার অনুরোধ রইল। ভিডিওটি পছন্দ হলে লাইক করো, শেয়ার করো, কমেন্টস করো। আর নতুন বন্ধুদের বলছি, আমার এই ভিডিওটি পছন্দ হলে একটা সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা ক্লিক করে দিও, তাহলে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আগামী পর্বে আবার কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব।